বানাবো পুঁই শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে পুঁই গাছটা বড় হয়েছে। তো এখান থেকে আমি একটা পুঁই শাকের গাছ আজকে কালেকশান করে নেব। তো এখানটা দড়ি বাঁধা আছে, তো আমাকে খুব সাবধানে করতে হবে। তো আমি ব্যাক ক্যামেরায় এই গাছটা একটা গাছ নিয়ে নেব। তো এর মধ্যে গাছ আছে আপনার চারটে গাছ আছে, একটা গাছ নেব। তো চলুন আমি একটা গাছ আগে কেটে নিয়ে তারপর দেখাচ্ছি। তো এখান থেকে একটা গাছ নিয়েছি, একটা গাছে হবে না, তো ভাবছি এইখান থেকে আর একটা গাছ নিয়ে নেব। তো এই যে এতটা আমি নিয়ে নিয়েছি, দেখি এটা কেটে কতটা দাঁড়াবে, তারপরে আমি যদি কম হয় তাহলে আর একটা গাছ কাটবো। তো চলুন আপাতত। তো গাইস, এদিকে আমি কুমড়ো, রাঙা আলু আর শুধু আলু যেটা হয় কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের টুকরো, এদিকে টমেটো, এদিকে পেঁয়াজ, আর এদিকে আমি শাকটা ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে চিংড়ি মাছ ভাজা আছে। চিংড়ি মাছটা খুবই কম মনে হচ্ছে, তো এখানে চিংড়ি মাছ এখন প্রচুর দাম যাচ্ছে, সেই জন্য অল্পই। এদিকে জিরের গুঁড়ো, এদিকে নুন, এদিকে হচ্ছে হলুদের গুঁড়ো, এদিকে লঙ্কার গুঁড়ো। আর কালকে রাত্রে চিংড়ি মাছ সবাই একটু একটু করে খাওয়ার জন্য ওই জন্য একটু কম হয়ে গেছে। তো চলুন রান্নাটা তখন বসিয়ে দিই। তো কড়াই এদিকে গরম হয়ে গেছে, এদিকে আমি সামান্য পরিমাণ তেল দেবো। তো দেখুন আমি কড়াই 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। সবজিগুলো প্রথমে আমি ভেজে নেবো সুন্দর করে। খুব সহজ পদ্ধতিতে পুঁই শাকের ঘন্টর রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি সবজিটা প্রথমে সুন্দর করে ভেজে নেব, তারপরে আমি এর মধ্যে শাক তুলে দেবো। তো সবজিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি এর মধ্যে এবারে শাক তুলে দেবো। শাকটাকেও একটু ভেজে নিতে হবে। তো এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। শাকের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাক। দেখুন শাকটাও কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, যে জলটুকু ছিল সেটুকু বেরিয়ে গেছে, শুকিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। জিরের গুঁড়ো পরিমাণ মতো দেবো, এত দেবো না। আমি চিনি ব্যবহার করছি না, আপনারা পারলে চিনি ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছ দেবো বলে আর চিনি দিচ্ছি না। ভেবেছিলাম এর মধ্যে ওলকচু ব্যবহার করব, কিন্তু ওলকচু দিলাম না, রাঙা আলু আছে বলে। তো এবার আমি যে চিংড়ি মাছটা আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে একটু ধুয়ে নেব। তো সুন্দর করে নাড়াচাড়া করে আমি এবার জল ঢেলে দেবো। তো চলুন আমি এবার জলটা দিয়ে দিই পরিমাণ মতো।
তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, ততক্ষণ সেদ্ধ হোক। গাইস, পুঁই শাকের ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে। আমি এটাকে সুন্দর করে একটু নাড়াঘাঁটা করে দেবো, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। আলু আর এই যে কুমড়ো আছে এগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দেবো। তো খুব সহজে খুব তাড়াতাড়ি পুঁই শাকের ঘন্ট রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আপনারা বলেইছি এর আগে, যদি পারেন চিনি দিতে চিনি দেবেন, আর যদি না চিনি খান তাহলে দেওয়ার দরকার নেই। চিংড়ি মাছ যদি বড় বড় থাকে বড় বড় চিংড়ি মাছ ইউজ করতে পারেন। তো চলুন, সবাইকে টাটা বাই বাই আপাতত। পরে আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তো আমি একটু টেস্ট করে দেখব যে নুন ঠিকঠাক হয়েছে কি। তো নুন ঝাল সব কিছু ঠিক হয়েছে। তো চলুন, আজকের মতো ভিডিওটা সমাপ্ত করছি। টাটা বাই বাই।